ছোটকালের ঈদটা বেশি সুন্দর ছিল। তখন মনে শপিং নিয়ে বেশি এক্সাইটেড থাকতাম। কি কিনতে হবে, কি কিনবো এরকম থাকা হতো। এখন একটু অন্যরকম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য আনাদার ব্লগ। নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আমি লিপি ব্লগ পেজ থেকে। সবাই কেমন আছেন? আজকে আবার চলে এসেছি আমরা একটু শপিংয়ের জন্য। আর আজকে একটু সকালবেলাই চলে এসেছে, কারণ আজকে ফ্রাইডে, আর ফ্রাইডে তো একটু ভিড়ই থাকে। আর যেহেতু রমজান শেষ, আর শেষ মুহূর্তে এসে মার্কেটগুলোতে প্রচুর ভিড় বা রাশ থাকে। ঈদের সময় আমরা যে মার্কেটগুলোতে যাই নাই সেই মার্কেটগুলোতেও যাওয়া পড়ে, কারণ মনে হয় যে ওইখানে মনে হয় এইটা ভালো পারবো, ওইখানে মনে হয় এইটা ভালো পাবো, এরকম চিন্তা করে আমরা বিভিন্ন ধরনের শপিং মলগুলোতে আমরা ঘোরাঘুরি করি। আর সবচেয়ে মেনলি হলো আমাদের ঈদে বলেন, যে কোনো ওকেশন বলেন, আড়ংয়ে না আসলে তো হয়ই না, অবস্থা এমনই হয়ে গেছে। তো আজকে আমরা আড়ংয়ে চলে এসেছি। আড়ংয়ে কিছু কিছু জিনিস আছে যেটা ইউনিক, যেটা অন্য জায়গায় পাওয়া যায় না। সেটা আড়ংয়ে আসলে খুব সুন্দর, রুচিশীল এবং যেটা আমি পছন্দ হবে এমন এমন জিনিসও পাওয়া যায়। আমার কাছে সব চাইতে ভালো লাগে আড়ংয়ের যেগুলো হলো ঘর সাজানো, সেটা বেডশিট বলেন, অ্যানাদার যে কোনো জিনিস বলেন, আড়ংয়ের জিনিস পছন্দ হয় বা ঘরে এটা রাখলে ভালো দেখা যায়। তো আমি সবসময় ড্রেসের চাইতে আমি ওই সেকশনে ঘোরাফেরা করি, যেখান থেকে মানে আমি একটা জিনিস নিলে সেটা আমার রুমে বলেন, আমার ড্রয়িং রুমে বলেন রাখলে যে সুন্দর দেখা যায়, ভালো দেখা যায়, এইসব জিনিসের উপরে আমার চোখ পড়ে বেশি আড়ংয়ে গেলে। ঠিক তেমনই আজকে চলে এসেছে আড়ংয়ে। দেখা যাক কি কি নেওয়া যায়। আর আমার একটা মানে পার্স খুবই পছন্দ আড়ংয়ের থেকে নেওয়া, কারণ আমি চাচ্ছি সিম্পল এবং যেটা আমি শাড়ি বা যে কোনো ড্রেসের সাথে নিতে পারবো, ক্যারি করতে পারবো। তো এমন একটা পার্স দেখতেছিলাম। আর আমরা সকালের দিকে এসেছি এই কারণ সকালের দিকে একটু ভিড় কম থাকবে। আর তাছাড়া ঈদের টাইমে তো আড়ং প্রচুর ভিড় হয়। ভিড়ের জন্য অনেক সময় দেখা যায় ঠিকমতো দেখে কিনে বা কেনার পরে অনেক লাইন ধরে দাঁড়ায় থাকতে হবে। যে তার কারণে আমরা সকালে এসেছি। আর আরেকটা জিনিস আমি বলি যে আড়ং তো দেশি পণ্য, দেশি জিনিস, তারপরও দেখেন কত মানুষ আড়ংয়ের জিনিস কেনাকাটা করে। তা আমাদের দেশের জিনিস কোয়ালিটি বলেন, দেশি জিনিস, আমরা যদি দেশি জিনিস পণ্য ইউজ করি তাহলে তো আমাদের বিদেশি জিনিস বা বিদেশি জিনিসের ইউজ করার দরকার পড়ে না। তো সব জিনিসের কোয়ালিটি যদি মেনটেন করে, যে না এটার কোয়ালিটি বা এটা সব কিছু মেনটেন করছে, তাহলে সেই জিনিসটা চলবে, লং টাইম সেটা থাকবে, তাই না? কিন্তু আমাদের দেশের ব্যবসায়ীরা চিন্তা করে শর্ট টাইমের জন্য, বিজনেস করার জন্য শর্ট টাইমে একটা ব্র্যান্ড দাঁড়া করায়, বেশি দামে সেল করে, পরবর্তীতে দেখা যায় কোয়ালিটি মেনটেন করে না, সেটা থাকে না। তৈরি করতে হবে যে লং টাইম মানুষ ওইখানে যাবে, সবসময় কেনাকাটা করবে। যেমন আড়ংয়ের ড্রেসগুলো প্রচুর দাম, তার ড্রেসের কোয়ালিটির চাইতে দামটা অনেক বেশি। আমি অনেক আড়ংয়ের ড্রেস পরেছি, তো ইদানিং আমি আড়ংয়ের ড্রেস অতটা আর আমার সাইজেও হয় না, কারণ অনেক লং থাকে আর আমি হাইটে শর্ট, সে কারণে আড়ংয়ের ড্রেস আমার সাইজে হয় না, থেকে আমার কিনা হয় না। এছাড়া আমি মানে অন্য ড্রেস ছাড়া অন্য জিনিসের প্রতি আর আমার দুর্বল। আড়ংয়ে আমি আসলেই সেই সেকশনগুলোতে ঘোরাফেরা করি, কোনটা নেওয়া যায়, কোনটা নিলে আমার ভালো লাগবে, সেই চিন্তা করে আমি আড়ংয়ে জিনিসপত্র কেনাকাটা করতে আসি। তো আজকে ঠিক তেমনই হয়েছে। আমি অনেক কিছু কেনাকাটা করার পর আমরা চলে এসেছি ঘর সাজানো যে সেকশনগুলোতে, সেখানে দেখার জন্য। কারণ ঈদের আরেকটা পার্ট থাকে ঘর সাজানো। আমরা যেমন আমাদেরকে সাজাই, ঠিক ঈদের সময় আমাদের ঘরগুলোকে আমরা সেইভাবে সাজানো ট্রাই করি। সেটা বেডশিট হোক, শোপিস হোক, যে কোনো টেবিলের ম্যাট হোক, যাই কিছু হোক, আমরা নেওয়ার ট্রাই করি যে এখান থেকে নেব, আর এখান থেকে নিলে আমার বেডের জন্য এই বেডশিটটা নিলে ভালো দেখা যাবে, এই চিন্তা ভাবনা করে আমরা বিভিন্ন জায়গায় যাই। তো আমি আড়ংয়ে এসেছি এই কারণে, দেখা যাক আমি আমার রুমের জন্য কিছু নিতে পারি কি না। কারণ আমি আমার রুমের জন্য আমি একটা বেডশিট অর্ডার করেছি, সেটা আমার হাতে এসে পড়েছে। তো আমি ওটার দেখাবো ঈদের দিন, আমি বেডশিটটা বিছানোর পরে।
তো আরও এসেছি, দেখা যাক আমি রুমের জন্য কিছু কেনাকাটা করা যায় কিনা। তাছাড়া আমি নিজে দেওয়াল ম্যাট তৈরি করেছি, গত ঈদে একটা করেছিলাম, এই ঈদে আমি করেছি, এই ঈদে আমি জুট দিয়ে করেছি। তো দেখা যাক কেমন হয়েছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। কেমন হয়েছে আপনারা জানাবেন। কারণ ঈদে যেমন আমরা নিজেদেরকে সাজাই বা নিজেদেরকে সুন্দর করার জন্য অনেক কিছু কেনাকাটা করি ড্রেসের সাথে সাথে, তেমনি ঘরের জন্য আমরা অনেক কিছুই কেনাকাটা করি। তার মধ্যে ফুল থাকে, শোপিস থাকে, অনেক কিছু থাকে। তো এরকম করে কেনাকাটা করা হয়। তাছাড়া এখন আমি একটু জুয়েলারি কিনে আমরা চলে এসেছি বেলি রোডে। তো বেলি রোডে যেখানে এসেছি ওইখান থেকে ছেলেদের সেকশনে এসেছি। তো এখান থেকে একটা টি শার্ট মানে পোলোর একটা শার্ট গেঞ্জি নেব। তো ওটা আমার ভাইয়ের জন্য, আমার ভাই যেটা বাইরে থাকে। আসলে আজকে শপিংটা ওদের জন্য, যেহেতু ওরা দেশে থাকে না আর ওদের ওইখান থেকে মানুষও আসে না যে পাঠাবো। তো যাই হোক একজন যাবে, তাও ঈদের পরে যাবে। আর যেহেতু আমরা সবাই সবার জন্য কেনাকাটা করছি, ওদের 3 জনের জন্য তার কেনাকাটা করা হয় না। তো আমরা সেই উদ্দেশ্যে আজকে বেরোনো হয়েছে, ওদের 3 জনের জন্য আজকে কেনাকাটা করেছি। সিম্পল মানে অল্প জন্য, কারণ ওরা তো অনেক বেশি নিতে পারবে না, মানে ওজন বেশি হলে তো দেখা যাবে না তা নিতে চাচ্ছে না। সেই অনুযায়ী আমরা যতটুকু দিতে পারি সেইভাবেই শপিংটা করা হয়েছে। তো এখান থেকে আমাদের কেনাকাটা শেষ, এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি। আগে এই শোরুমে ছিল হলো দেশাল, আর এই জায়গাটা অনেক সুন্দর। আর এখান থেকে আমাদের কেনাকাটা শেষ। এখন আমরা একটু ছবি তোলার জন্য ট্রাই করছি আমাদের বেবিকে, কিন্তু কোনি ইদানিং ছবি তুলতেও চায় না এবং ক্যামেরার সামনে আসতেও চায় না। জানি না, বড় হচ্ছে মনে হয়, একটু ক্যামেরার সামনের থেকে অ্যাভয়েড করতে চাচ্ছে এমনই মনে হচ্ছে। তো এখন আমরা বাসায় চলে যাব, কারণ আমার বেলি রোডের কাজ শেষ। এটাই ছিল আজকে আমাদের শপিং। আজকের মতন এখানে বিদায়। সবাই অনেক ভালো থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা বাসায় চলে আসছি এবং বাসায় এসে এখন কি কিনেছি এটা আপনাদের সাথে পরে শেয়ার করব। আল্লাহ হাফেজ।